রাত তখন প্রায় 2টো। মোবাইলের স্ক্রিনটা বারবার জ্বলছে, কিন্তু যে নামটা দেখার জন্য আমি অপেক্ষা করছি সেটা আর আসছে না। আমি রাহুল, আর ও ছিল মেঘলা। আমাদের প্রথম দেখা হয়েছিল এক বর্ষার দিনে। সবাই বৃষ্টি থেকে পালাচ্ছিল, আর ও এক কোণে দাঁড়িয়ে ভিজছিল। আমি গিয়ে বলেছিলাম, এইভাবে ভিজছ কেন? ও হেসে বলেছিল, সবাই তো বৃষ্টি থেকে বাঁচে, আমি একটু বৃষ্টিটা অনুভব করতে চাই। সেই হাসিটাই ছিল আমার শেষ শান্তি। ধীরে ধীরে কথা বাড়ল। চ্যাট, ফোন কল, দেখা করা সবকিছুই স্বপ্নের মতো লাগত। একদিন ও বলল, তুমি যদি একদিন আমাকে ছেড়ে চলে যাও? আমি হেসে বলেছিলাম, আমি না থাকলেও আমার ভালোবাসা থাকবে। কিন্তু জানতাম না কথাটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। কিছুদিন পর থেকেই মেঘলা বদলে যেতে লাগল। আগের মতো কথা বলতো না, মেসেজের রিপ্লাই দিত দেরিতে। আমি জিজ্ঞেস করতাম, কি হয়েছে? ও বলতো, কিছু না, ব্যস্ত আছি। কিন্তু আমি বুঝতাম ওর ভিতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। একদিন হঠাৎ ও বলল, আমাদের আর দেখা করা ঠিক হবে না। আমি বললাম, কেন? ও শুধু বলল, কারণটা জানলে তুমি আমাকে ঘৃণা করবে। সেদিনই ও শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, ভালো থেকো। তারপর থেকে ও একদম হারিয়ে গেল। না ফোন, না মেসেজ, কিছুই না। আমি পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওর কোনো খোঁজ নেই। প্রায় 1 মাস পর একটা চিঠি এলো, হাতের লেখা, মেঘলার, রাহুল। যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি তখন অনেক দূরে, হয়তো এমন একটা জায়গায় যেখান থেকে আর ফেরা যায় না। ডাক্তার বলেছিল আমার ক্যান্সার শেষ স্টেজে। আমি চাইনি তুমি আমাকে ধীরে ধীরে হারাতে দেখো, তাই নিজেই দূরে সরে গিয়েছিলাম। আমাকে ঘৃণা করো না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসতাম। চিঠিটা পড়ার পর আমি আর কাঁদতে পারিনি, কারণ আমার চোখে আর জল ছিল না, শুধু একটা শূন্যতা ছিল। আজও বৃষ্টি হলে আমি একা দাঁড়িয়ে ভিজি, কারণ আমি জানি মেঘলা কোথাও না কোথাও আমার সাথে বৃষ্টিটা অনুভব করছে।